দুপুর তখন 12টা পেরিয়েছে। কলকাতার একটি ব্যস্ত এলাকা, বেহালার এক প্রান্তিক রাস্তা। এখানে সাধারণত রিকশা, ছোট ট্রাক এবং গাড়ির ভিড় লেগেই থাকে। আজকে এক সাদা রঙের পুরনো সেডান গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলেছে। গাড়ির ভেতরে বসে আছেন এক সাধারণ শাড়ি পরা মহিলা, চেহারায় পরিণত, আত্মবিশ্বাসী, কিন্তু বেশ সাধারণ লাগছে। মাথায় আঁচল, চোখে রোদ চশমা, হাতে একজোড়া সাদা হাত মোজা, যেন রোদে ত্বক বাঁচানোর জন্য। নাম তার অনন্যা রায়। বাইরের চোখে দেখে কেউই কল্পনা করতে পারবে না এই মহিলা আসলে একজন ডিএসপি, শহরের একজন চৌকস এবং কঠোর পুলিশ অফিসার। আজ তিনি নিজের পরিচয় লুকিয়ে রাস্তায় নেমেছেন, কারণ শহরে খবর উঠেছে কিছু পুলিশ সদস্য ফিল্ড ডিউটির নামে নিরীহ মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করছে। এই ঘটনাগুলো অফিসে রিপোর্ট আসছে না, কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাই ডিএসপি অনন্যা ঠিক করলেন নিজেই ময়দানে নামবেন। গাড়ি হঠাৎ একটা ব্যারিকেডের সামনে থামে। 3 জন পুলিশ দাঁড়িয়ে আছে, একজন সিগারেট টানছে, আরেকজন ফোনে কথা বলছে, একজন হাতে একটা ছোট নোটবই নিয়ে গাড়ির দিকে এগিয়ে এলো। গাড়ি থামান, কাগজপত্র দেখান। কি হয়েছে অফিসার? অনন্যা নম্র স্বরে বললেন। আমরা রুটিন চেক আপ করছি, কিন্তু এ এলাকায় তো সাধারণত চেক আপ হয় না। আমি কতবার গেছি। আমরা কোথায় চেক আপ করব সেটা আমরা ঠিক করি, আপনি করবেন না। আপনি কাগজপত্র দেখান। গাড়ির ইন্স্যুরেন্স কই? এই নিন। পলিউশন সার্টিফিকেট? এটাও আছে। ড্রাইভিং লাইসেন্স? এই নিন। পুলিশ চটে গিয়ে বলল, এইসব থাকলেই তো হবে না। আপনি রাস্তায় ভুলভাবে পার্ক করেছিলেন, ফাইন হবে। আমি তো রাস্তার সাইডে ধীরে চলছিলাম, পার্ক করিনি। তর্ক করবেন না। 1000 টাকা দিন, নইলে কেস দেব। পাশ থেকে অন্য পুলিশ বলল, তাড়াতাড়ি দিন, এতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, আপনার গাড়ি তুলে নিয়ে যাব থানা। কি কারণে 1000 টাকা দেব? বেশি কথা বললে বাড়বে। 1100 হলো। সে কি? এটা আবার কি সিস্টেম? 1200। হঠাৎ ফোন করে একজন লেডি এসআইকে ডেকে আনা হলো, আর সে এসে অনন্যাকে চুলের মুঠি ধরে টেনে বলল, কি মনে করেছিস তুই, পুলিশের কথা মানবি না? আহ, দিচ্ছি, ছাড়ুন। ছাড়ুন তো, আগে বার কর, তারপর তোকে ছাড়ব। ব্যাগে আছে ম্যাডাম। জীবনরাম নামে একজন কনস্টেবলকে 2 পুলিশ অফিসার বলল, এই বাজে মেয়েটার ব্যাগে কত টাকা আছে দেখতো। 1002 বের করে ব্যাগ রেখে দিবি। অনন্যার চুলের মুঠি ধরাই ছিল। সে ওই অবস্থাতেই বলল, 2000 ম্যাডাম, কিছু কম। এই জীবনরাম, 3000 নিবি? না না, থাক থাক, 2000 ই নেক। কিন্তু ব্যাগ খুলতেই কনস্টেবল জীবনরামের মুখ হা হয়ে গেল। এদিকে অফিসাররা গর্জে উঠছে, কি হলো, টাকা নেই? তাহলে আজ ওর হয়েছে। ওর গাড়ি তো যাবেই। ওকেও রাস্তায় দাঁড়িয়ে ধান্দা করছিল বলে চালান করে দেব, আর না হলে ওই মুন্নি মাসির কাছে আমরাই বেচে দেব। অনন্যা মুচকি হাসে, আর ঠিক তখনই জীবনরামের হাত থেকে ব্যাগটা পড়ে যায়, আর অনন্যার আই কার্ডটা বেরিয়ে পড়ল। এদিকে জীবনরাম ততক্ষণে অনন্যার পায়ে লুটিয়ে পড়েছে। ম্যাডাম, বাঁচান ম্যাডাম, আমি এদের চক্করে এসব করে ফেলেছি, আর কখনো আর এসব করব না। না করলে ওরা আমায় আর চাকরি করতে দেবে না। জীবনরামের কাণ্ড আর অনন্যার কার্ড দেখে ওই লেডি অফিসারের হাত থেকে চুলের মুঠি খুলে গেল। অবাক বিস্ময় সে একবার অনন্যার দিকে আর একবার জীবনরামের দিকে দেখতে লাগল। এবার অনন্যা নিজের মাথা, চুল সব ঠিক করে নিয়ে ফোন বের করে কাকে যেন ফোন করল, আর কয়েক মিনিটের মধ্যেই একটা কালো গাড়ি এসে থামল, আর কয়েকজন পুলিশের উর্দি পরা লোক এসে নাবল, আর তারপর ওই পুলিশ কর্মীদের ধরে এরেস্ট করে ওদেরকে থানায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার আগে কার্ড দেখিয়ে জানিয়ে দিল যে সেই হচ্ছে এখানকার নতুন ডিএসপি। ওরাট মুখ নিচের দিকে করে আফসোস করতে লাগল, অনেকদিন আগের থেকেই তোমাদের নামে অভিযোগ আসছিল। ছি, সাধারণ মানুষের সঙ্গে এমন আচরণ। তোমরা বেতন পাও না, ভয় দেখিয়ে টাকা আদায়। তোমরা কি ভাবো কেউ কিছু বলবে না? পুলিশের উর্দি পরে মস্তানি করে তোলা আদায়, লজ্জা করে না? 4 জন পুলিশকে হাতকড়া পরানো হলো। তাদের মুখে তখন কেবল অনুশোচনা আর ঘাম, আর আশেপাশে জড়ো হয়ে গিয়েছিল বহু পথচারী ও সাধারণ মানুষ। কেউ কেউ মোবাইলে ভিডিও নিচ্ছে, কেউ কেউ চিৎকার করে বলছে, এই তো উচিত শিক্ষা। সব পুলিশ একরকম না, কিন্তু এই ধরনের লোকজনের জন্যই পুলিশের বদনাম। ডিএসপি অনন্যা গাড়িতে উঠলেন,
চশমা পরার সময় মুখে একটুখানি মুচকি হাসি। আমরা আইন রক্ষক, কিন্তু যারা আইন ভাঙে তারা কেউই ছাড় পাবে না, পুলিশ হোক বা সাধারণ, আইনের চোখে সবাই সমান।